আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের 93 ও 94 পৃষ্ঠার অনুশীলনী প্রশ্নের সমাধান করব। অনুশীলনী 1, শূন্যস্থান পূরণ করি। ক, সমুদ্র হলো পানির ড্যাশ উৎস। সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। খ, যে পানিতে লবণ থাকে তাকে ড্যাশ পানি বলে। যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। গ, উৎসের ভিত্তিতে পানিকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। উৎসের ভিত্তিতে পানিকে 2 ভাগে ভাগ করা যায়। ঘ, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির ড্যাশ রোধ করতে পারে। হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করতে পারে। নিচের ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করি। বাম পাশ, ডান পাশ। বৃষ্টির পানি। বৃষ্টির পানি পানির প্রাকৃতিক উৎস। পুকুর। পুকুর মানুষের তৈরি পানির উৎস। অনিরাপদ পানি, লাল রং করা নলকূপের পানি। লবণাক্ত পানি, সাগরের পানি। নিরাপদ পানি, ফুটানো পানি। 3, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? ক, বৃষ্টি, পুকুর, খাল, বিল। খ, পুকুর, পানির কল, নদী। গ, সাগর, নলকূপ, কুয়া। ঘ, বৃষ্টি, নদী, সাগর। উত্তর খ, বৃষ্টি, নদী, সাগর। 2, নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? ক, বোতলে প্রক্রিয়াজাত করা পানি, সবুজ রং করা নলকূপের পানি, লাল রং করা নলকূপের পানি, তাপ দিয়ে ফুটানো পানি। উত্তর গ, লাল রং করা নলকূপের পানি। নিচের কোনটি পানির অপচয় নয়? ক, কাপড় ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা। খ, দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখা। গ, হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। ঘ, ব্যবহারের পর পানির কলটি চালু রাখা। উত্তর গ, হাত মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ রাখা। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। প্রশ্ন ক, মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখি। উত্তর, মানুষের তৈরি পানির 2টি উৎস হলো 1, নলকূপ, 2, কুয়া। খ, পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন 2টি সমস্যার কথা লিখি। উত্তর, পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন 2টি সমস্যা হলো 1, পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারবো না। 2, ফসল বা খাদ্য উৎপাদন করতে পারবো না। গ, দৈনন্দিন জীবনে পানির 2টি ব্যবহার লিখি। উত্তর, দৈনন্দিন জীবনে পানির 2টি ব্যবহার হলো 1, গোসল করা, 2, পানি পান করা। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর। ক, পানি অপচয়ের 4টি কারণ লিখি। উত্তর, পানি অপচয়ের 4টি কারণ নিম্নরূপ। 1, দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখা। 2, কাপড় ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখা। 3, গোসল করার সময় অপ্রয়োজনে ঝর্ণা বা কল চালু রাখা। 4, পানির নলে ছিদ্র থাকলে তা ঠিক না করা। প্রশ্ন খ, পানি অপচয় রোধে আমাদের 4টি করণীয় লিখি। উত্তর, পানি অপচয় রোধে আমাদের 4টি করণীয় হলো 1, দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে না রাখা। 2, হাত বা মুখ ধোয়ার পরই পানির কলটি বন্ধ করে রাখা। 3, বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধোয়া। 4, পানি পান বা ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছের গোড়ায় ঢালা। প্রশ্ন গ, লবণাক্ততার ভিত্তিতে নিচের পানির উৎসগুলোকে শ্রেণীকরণ করি। নিচের পানির উৎসগুলো হলো ঝর্ণা, নদী, পুকুর, সমুদ্র ও মহাসাগর। উত্তর, লবণাক্ততার ভিত্তিতে পানির উৎসগুলোকে নিচে শ্রেণীকরণ করা হলো। লবণাক্ত পানির উৎস 1, সমুদ্র, 2, মহাসাগর। স্বাদু বা মিঠা পানির উৎস 1, ঝর্ণা, 2, নদী, 3, পুকুর। প্রশ্ন ঘ, পানি অপচয় রোধ করা প্রয়োজন কেন? উত্তর, পৃথিবীর সকল প্রাণীর বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। পৃথিবীতে প্রচুর পরিমাণ পানি থাকলেও পানের যোগ্য পানি খুবই কম। আমাদের জনসংখ্যা যত বাড়ছে, মানুষ তত বেশি পানি পান করছে, তাই ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। পানি অপচয়ের পরিণতি হলো পানির স্বল্পতা। পানি না থাকলে বা কমে গেলে আমাদের বেঁচে থাকা কষ্টকর হবে। এই কারণে আমাদের পানির অপচয় রোধ করা প্রয়োজন।